حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون আল্লাহ তাআলা বলেন ওদের যখন কারো মৃত্যুর সময় এসে যায় তখন তারা বলে আবার আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা ফিরে যেতে চাই সেই দুনিয়ায়। আবার তারা দুনিয়াতে ফিরে আসার জন্য তারা আক্ষেপ অনুতাপ করতে থাকে। আল্লাহ তাআলা বলেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون ওরা বলে হে আমাদের রব, আমাদেরকে আবার পাঠিয়ে দাও যাতে আমরা সৎ কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যেই কাজগুলো আমরা পূর্বে করতে পারিনি এখন আমরা সেই কাজগুলা দুনিয়াতে ফিরে যায় আবার করব। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়। আল্লাহ বলেন কি কাল্লা, কখনো নয়। তোমার দুনিয়াতে আমি হায়াতের জিন্দেগি দিয়েছিলাম 70 বছর, 80 বছর, 60 বছর। এই 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জিন্দেগিতে তুমি সব কাজ করতে পারো নাই। আবার তোমাকে দুনিয়াতে পাঠাইলে তুমি কি করবা? এটা আল্লাহ জানা আছে না? আল্লাহ বলেন ইন্নাহা, নিশ্চয়, কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তাদের একটা কথার কথা। তারা আল্লাহর কাছে যে বলে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেয়, দুনিয়াতে গেলে আমরা এখন সর্বনাশ সব কাজ করব। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তাদের একটা কথার কথা। ومن ورائهم برزخ إلى يوم يبعثون, আল্লাহ বলেন এখন তাদের সম্মুখে উপস্থিত রয়েছে বরজখ, যেটার নাম হলো কবর। যেটার নাম কি? কবর। একটা পর্দা, যে পর্দার আড়ালে থাকবে তারা কিয়ামত দিবস পর্যন্ত। সুবহানাল্লাহ। সেখান থেকে বের হওয়ার পরে রাস্তা আর নাই। আল্লাহ সময় দিয়ে দিচ্ছে, সুযোগ দিয়ে দিচ্ছে, সবকিছু দিয়ে দিচ্ছে। দুনিয়াতে আসছো তুমি, অনেক খায়াত পাইছো, তখন করতে পারো না, এখন কি করবা? যখন কাফের ব্যক্তির যখন মৃত্যুর সময় আসে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যখন কোন কাফেরের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন কাফেররা এরকম আল্লাহ তাআলার কাছে বলে রব্বির জিউ, হে রব, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। আমি পূর্বে যে সমস্ত কাজগুলো করতে পারি না এখন আমি দুনিয়াতে যা করব। অর্থাৎ তারা মৃত্যুবরণ করতে চায় না, কারণ তারা দেখতেছে, তাদের চোখের সামনে আযাবের দৃশ্য দেখতেছে, তাদের চোখের সামনে তাদের ক্ষতি, তারা যে দুনিয়াতে যে নেকামল করে নাই এটার কারণে যে কবরে তাদের শাস্তি হবে, হাসরের ময়দানে বেইজ্জতি হবে, তাদের ঠিকানা যে জাহান্নামে হবে। এজন্য তারা কখনো মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহর কাছে তারা বলে হে আমার রব,
সন্তুষ্টির জন্য একটা সেকেন্ডের জন্য কোনো নাফরমানি করবো না। আমরা শুধু এক আমল করবো, সৎ কাজ করবো, ভালো কাজ করবো। আমরা এখন মৃত্যুবরণ করতে চাই না, আমরা আবার সেই দুনিয়াতে ফিরে যেতে চাই। পক্ষান্তরে একজন মুমিন বান্দার সামনে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে, মুমিন বান্দা তার 60-70 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি তার শেষ করার পরে যখন তার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য আসে, মুমিন বান্দা যখন দেখে সামনে অনেক সুন্দর সুন্দর কিছু দেখা যায়, জান্নাতের দৃশ্য দেখা যায়, জান্নাতের ফেরেশতাদেরকে দেখা যায়, আমার সামনে অনেক নাচ নেয়ামত, অনেক আনন্দ উৎফুল্ল, এগুলা অনেক কিছু দেখা যায়। মুমিন বান্দাদের মৃত্যুর সময় তাদেরকে জান্নাত দেখানো হয়, সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের মৃত্যুর সময় কি দেখানো হয়? তাই জান্নাত দেখানো হয়।